আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইসলাম ধর্মের 5টি মূল স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থ ও বুদ্ধিমান মুসলমানের উপর রমজান মাসের রোজা রাখা ফরজ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল, আমাদের সমাজে অনেকে অবহেলা বা অলসতা করে এই গুরুত্বপূর্ণ ইবাদতটি ছেড়ে দেন। আজকের ভিডিওতে আমরা জানব ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গকারীদের জন্য পরকালে কি ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এর গুরুত্ব বর্ণনা করেছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে রোজা ফরজ হওয়ার কথা উল্লেখ আছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভঙ্গকারীদের শাস্তির একটি ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন। তিনি একবার স্বপ্নের মাধ্যমে জান্নাত ও জাহান্নামের দৃশ্য দেখছিলেন। তখন তিনি কিছু মানুষকে দেখতে পান, যাদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। সেই মানুষগুলোর চোয়াল ছিঁড়ে ফেলা হয়েছিল এবং সেখান থেকে অনবরত রক্ত ঝরছিল। রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? তখন জিবরাইল আলাইহিসসালাম উত্তরে বললেন, এরা সেই সব ব্যক্তি যারা ইফতারের সময় হওয়ার আগেই বা রমজান মাসে কোনো কারণ ছাড়াই রোজা ভেঙে ফেলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, যে ব্যক্তি শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া রমজানের একটি রোজাও ত্যাগ করবে, সে যদি সারা জীবনও রোজা রাখে তবে সেই একটি রোজার হক আদায় হবে না। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে রোজা না রাখার ক্ষতিপূরণ করা অসম্ভব। এটি কেবল একটি ইবাদত বর্জন নয়, বরং আল্লাহর বিধানের অবমাননা। প্রিয় দর্শক, রোজা আমাদের আত্মশুদ্ধির সুযোগ করে দেয়। সামান্য ক্ষুধা বা তৃষ্ণার ভয়ে যারা এই মহান ইবাদত থেকে দূরে থাকেন, তাদের জন্য পরকালের এই কঠিন আযাব অত্যন্ত শিউরে ওঠার মতো। তাই আমাদের উচিত রমজানের প্রতিটি রোজা অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা এবং কোনো কারণে ভুল হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ আমাদের সবাইকে রমজানের হক আদায় করার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।